মেমারিতে অনুষ্ঠিত আষাঢ়ের আড্ডা, সংস্কৃতির মঞ্চে মিলন ঘটল সর্বস্তরের মানুষের। আষাঢ় মাসে শুরু হয়েছিল পথ চলা, দেখতে দেখতে কেটে গিয়েছে 9টি বছর। নির্দিষ্ট দিনে অনুষ্ঠান করা সম্ভব না হলেও সেই ঐতিহ্যবাহী আষাঢ়ের আড্ডা এবার অনুষ্ঠিত হলো শ্রাবণ মাসে। গত 9ই আগস্ট মেমারির একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মবর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে এদিন কার্যত মিলনমেলার রূপ নেয় আষাঢ়ের আড্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি কলকাতা থেকে আসা একটি নাট্যদলের পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ছোট ছোট শিশুদের আবৃত্তি ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে নাচ, গান এবং নাটকের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সম্মান জানানো হয় মেমারি প্রেস ক্লাবকেও। অনুষ্ঠানের উদ্যোক্তা অর্ঘ্য বসু জানান, প্রতি বছরই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য হল সংস্কৃতির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এবং তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা, এবং পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও তারা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আজকে এটা আষাঢ়ে আড্ডা বলে একটা সামাজিক অনুষ্ঠান। এই নিয়ে 9 বছর হলো মেমারিতে। আমরা প্রথমবার শুরু করেছিলাম 2018 সালে, খুবই অল্প সীমাবদ্ধতার মধ্যে দিয়ে, এবং আমরা চেয়েছিলাম যে বিভিন্ন শ্রেণী, বর্ণ, ধর্ম, বয়স নির্বিশেষে মানুষদের এখানে আসুক, এবং সেইটা আমরা পরের বছর থেকে শুরু করার চেষ্টা করেছিলাম। আস্তে আস্তে বিভিন্ন ধরনের মানুষ, মহিলা, যুব এবং বিভিন্ন খেটে খাওয়া মানুষ, বুদ্ধিজীবী মানুষ সকলে একত্রিত হতে হতে আজকে আমরা নবম বর্ষে এসে পৌঁছেছি। নবম বর্ষের আষাঢ়ে আড্ডা আজকে মেমারি সুলতানপুরের অভিষেক গেস্ট হাউসে আজকে এখানে আমাদের আজকে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক মানুষজন, সামাজিক কর্মীরা, বিভিন্ন এনজিও, সমাজকর্মী, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মীরা, এবং কলকাতা থেকে একটি বিশেষ নাটকের দল বিসর্গ থিয়েটার, এরা উপস্থিত ছিলেন আজকে। এবং আমার আগামী কর্মসূচি বলতে আমাদের আষাঢ়ে আড্ডা প্রত্যেক বছর হতে থাকে, আগামী দিনেও হতে থাকবে। এছাড়া আমরা বিভিন্ন সময়তে ভাষা দিবস থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি, সেই কাজগুলো আমরা এগোবো, এবং খুব অল্প দিনের মধ্যেই আমাদের টার্গেট আছে। আমরা 2019 এবং 23 সালে মেমারি ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম। আমাদের ইচ্ছা আছে যে অবশ্যই 4 বছর অন্তর যখন হয়েছে, তো 2027-এর প্রথমেই যাতে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করতে পারি। ফিল্ম ফেস্টিভ্যাল একটি বিরাট একটি ব্যয়বহুল খরচ এবং অনেক জায়গা থেকে ছবি জমা পড়ে, তো একটু বড় অনুষ্ঠান করতে একটু সময় লাগে। তো আমাদের আগামী পরিকল্পনা এটাই আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেমারি ফিল্ম ফেস্টিভ্যাল করতে চাই। আমরা যেহেতু আর্টের সঙ্গে যুক্ত, আমি নিজে সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তো নাটক আর সিনেমার কাজ যাতে মেমারিতে আরও বেশি করে হয় সেই চেষ্টা আমাদের থাকবে। তার সাথে সাথে সামাজিক কাজকর্মের সাথে সাথে আমাদের যে রাজনৈতিক দায়বদ্ধ থাকে, তা কেবলমাত্র শুধুমাত্র পার্টির জন্য তো নয়। আমাদের যে রাজনৈতিক দায়বদ্ধ থাকে, আমরা নেতাজি ভগৎ সিং প্রমুখ মহানদের আদর্শে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাবো। আষাঢ়ের আড্ডা শ্রাবণে, এই বিষয়টা কি রয়েছে? আষাঢ়ে আড্ডা মূলত আমরা যখন শুরু করেছিলাম সেটা আষাঢ় মাসই ছিল, এবং আষাঢ়ে বলতে তো আমরা একটা কথা বুঝি যেটা খুব আজগুবি মতো। আমাদের এই আড্ডার ধরন কোনো বছরই একরকম থাকেনি, প্রত্যেক বছর এই প্রজেকশন চেঞ্জ হয়েছে। তো এই বছর একরকম, সামনের বছর একরকম, এইভাবে। তো এই জন্য এর নাম আষাঢ়ে আড্ডা। এবার এটা শ্রাবণ মাসে হচ্ছে, তাই আমরা ওরভাবে লিখেছিলাম যে নবম বর্ষে আষাঢ়ে আড্ডা, এবার শ্রাবণে। নাম পরিচয়? আমার নাম অর্ঘ্য বসু, আমি আষাঢ়ে আড্ডার পক্ষ থেকে কথা বলছি। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেই জানান উদ্যোক্তারা। সংস্কৃতির হাত ধরে মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।